আমরা প্রায় খবরে দেখি যে প্রায় অনেক রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়ে থাকে। টাকা ছাড়াও কেজি কেজি সোনাও উদ্ধার করা হয়। যে কোনো আইন প্রয়োগকারী সংস্থা বা ইডি, সিআইডি, পুলিশ যে কোনো অভিযানে কোটি কোটি টাকা উদ্ধার করে থাকেন ও রেড মারেন। তবে অনেকেই জানে না যে উদ্ধার করা কোটি কোটি টাকা যায় কোথায়। যেসব টাকা ধরা পড়ে ও রেড মারে সেই সব টাকাগুলি নিয়ে কি করা হয় এবং কিভাবে কোন কাজে ব্যবহার করা হয়, কি করেন এই টাকাগুলি নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাহলে আজকের এই ভিডিওতে জানুন এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। দয়া করে ভিডিওটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন। ইডি, সিআইডি ও পুলিশের উদ্ধার করা কোটি কোটি টাকা কিন্তু সরাসরি প্রথমেই সরকারি কোষাগারে চলে যায় না। ইডি কোনো বাড়ি বা অফিস থেকে নগদ টাকা উদ্ধার করলে তা গুনতে মেশিন ব্যবহার করে থাকেন। এইসব টাকা গোনার জন্য কাজটা করে থাকেন স্থানীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখার কর্মীরা। তখন সাক্ষী ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টাকাগুলো গণনা করা হয়। নিয়ম অনুযায়ী বাজেয়াপ্ত সম্পত্তি এবং প্রমাণপত্রের একটি লিস্ট তৈরি করা হয়। এরপর কোন নোটে কত টাকা রয়েছে এবং এক একটি নোটের কতগুলি বান্ডেল রয়েছে সেগুলিতেও তালিকাভুক্ত করা হয়। কোনো বিদেশি নোট রয়েছে কিনা সেটাও চেক করা হয়। পাশাপাশি এও দেখা হয় যে টাকার নোটে কোনো চিহ্ন আছে কিনা, সেখানে মোট কত টাকা আছে তা গোনার পাশাপাশি প্রতিটি বাজেয়াপ্ত নোটের নম্বর আলাদা একটি লিস্ট করে আদালতে জমা দিয়ে থাকেন। এরপর টাকাগুলি গোনার পর একজন নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে বাজেয়াপ্ত অর্থ বাক্সবন্দি করা হয়। এরপর সেই বাজেয়াপ্ত বাক্সবন্দি টাকাগুলি আমানত হিসাবে আদালতে উপস্থাপন করা হয়। আদালত তখন সেই টাকাগুলোকে সিল করে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এফডি হিসেবে জমা রাখার নির্দেশ দেন। তবে ব্যাংকে জমা রাখার সময় ইডির এসপি পদমর্যাদা অফিসারের নামে কারেন্ট অ্যাকাউন্ট খুলে সেই উদ্ধার হওয়া টাকা জমা রাখা হয়। মোড়া বা খামবন্দি অবস্থায় টাকা পাওয়া গেলে সেই টাকা মালখানায় রাখা হয়। সেই বেআইনি অর্থ অ্যাকাউন্টে জমা করা হলেও তা ইডি, সিবিআই, পুলিশ বা আয়কর বিভাগ যে কেউ হোক না কেন তারা কেউ ব্যবহার করতে পারেন না। তবে কারেন্ট অ্যাকাউন্টের সেই টাকা বাজারে খাটাতে পারে ব্যাংক। মামলার রায় বের হওয়া না পর্যন্ত সেই টাকা ব্যাংকের অ্যাকাউন্টেই থাকে। যার কাছ থেকে সেই অবৈধ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে তাকে আদালতে প্রমাণ করার জন্য সুযোগ দেওয়া হয়। 4 মাসের মধ্যে যদি আসামি প্রমাণ করে দিতে পারেন যে ওই অর্থ বা টাকা বৈধ পথে রোজগার করেছেন আর তার সপক্ষে আয়কর বা ইনকাম ট্যাক্স জমা দেওয়া হয়েছে, এইভাবে আসামি নির্দোষ প্রমাণিত হলে আদালতের নির্দেশে সুদসহ সেই বাজেয়াপ্ত টাকাগুলি ফেরত পেয়ে যান। এছাড়াও যদি প্রমাণ হয় যে সেই টাকাগুলি কোনো ব্যক্তির কাছ থেকে অন্যায়ভাবে প্রতারণা বা জালিয়াতি করে নেওয়া হয়েছে, তাহলে আদালত সেই টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। আদালতে প্রমাণ হিসাবে পেশ করার কোনো প্রমাণ থাকলে তা ইডি নিজের হেফাজতে রাখেন। তবে কোনো ব্যক্তির দুর্নীতি, ঘুষ, কর ফাঁকি বা ইনকাম ট্যাক্স না দিলে বা অন্য কোনো অপরাধের মাধ্যমে টাকা উপার্জনের কথা প্রমাণিত হলে আদালতের নির্দেশে সে অবৈধ অর্থ বা টাকা সরাসরি সরকারি কোষাগারে চলে যায়। তবে চুরি বা দুর্নীতির মাধ্যমে উদ্ধার করা টাকা সরকার সাধারণত ব্যক্তিগতভাবে ব্যবহার করেন না। এই অবৈধ অর্থ সরকারের আয় হিসাবে ধরা হয়। পরে সেই অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয়, যেমন রাস্তা নির্মাণ, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা, গরিবদের জন্য বিভিন্ন প্রকল্প ইত্যাদি কাজে এই ধরনের টাকা খরচ করা হয়ে থাকে। Like and subscribe.